চিন্তা করলেন, তিনি খেয়াল করলেন আর দামাস্কে থাকা যাবে না। আল্লাহর নবীর স্বপ্ন দেখেছে, এমন তো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মদিনা শরীফে যাবার উদ্দেশ্যে রওনা হলে, মদিনা শরীফে যাবার উদ্দেশ্যে রওনা নিলেন। এমন তো অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফে আসবেন। মদিনার অলিতে গলিতে যত সাহাবীরা ছিলেন, যত মানুষ ছিলেন, সকলে তারা আনন্দিত হয়ে গেলেন। কেননা যে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল জানার কণ্ঠ দিয়ে আজান শুনতে পাওয়া যাবে। জানার কণ্ঠ দিয়ে কয়েকদিন হয়ে গেল আল্লাহ নবী ইন্তেকাল করেন। অতএব হযরত বেলালের কণ্ঠ দিয়ে, হযরত বেলালের জবান দিয়ে আজান শুনতে পাওয়া যায় না, আজান শুনতে পাওয়া যায় না। মদিনাবাসীরা আজান শোনার জন্য, মদিনাবাসীরা হযরত বেলালের কণ্ঠ দিয়ে আজান শোনার জন্য আনন্দিত হয়ে আছেন। এমন তো অবস্থায় হযরত বেলাল মদিনা শরীফে প্রবেশ করলে, এমন তো অবস্থায় সকলে আনন্দিত হয়ে গেলেন। বেলালের কাছে চলে আসলেন, বেলালের কাছে আল্লাহর নবীর বাকি সাহাবীরা চলে আসলেন। ও বাবা বেলাল, একটা বার আজান দাও, একটা বার আজান দাও, একটা বার আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও বাবা সাহাবীরা, আর আজান দিব না, আজান দিব না। যে দেশে আমার নবী নাই, নবী ছাড়া আমার